নমস্কার, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল বিনয় ঘোষ। আজকে আপনারা দেখেছেন যে মার্কেট কিভাবে ধীরে ধীরে নিফটি, ব্যাঙ্ক নিফটি উপরে চলে গেল এবং অল টাইম হাই করে যাচ্ছে। সেন্সেক্স, নিফটি এবং ব্যাঙ্ক নিফটি তিনটি অল টাইম হাই করছে। তো এই রকম জায়গা থেকে আমরা একটা আশা করব যে হেলদি কারেকশন, কিন্তু সেই হেলদি কারেকশন কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। সেখানে একটা ছোট্ট সিগনিফিক্যান্ট একটা কারেকশন হচ্ছে, একটা মডারেট কারেকশন হচ্ছে, খুব সামান্য পরিমাণ, তারপরে আবার মার্কেট অনেকটা তুলে দিচ্ছে। আর আমরা একটা জিনিস জানতাম যে ওভারবট ওভারসোল্ড। এখন ওভারবট বলতে ওভারবট হচ্ছে, কিন্তু নিফটি ব্যাঙ্ক নিফটি কিন্তু সেইভাবে কারেকশন হচ্ছে না। আর একটা জিনিস নিশ্চয়ই ফলো করেছেন, বেশিরভাগ স্টকের দামই কিন্তু নেগেটিভ, হোয়ারাস নিফটি এবং ব্যাঙ্ক নিফটি কিন্তু সুন্দরভাবে পজিটিভ হয়ে যাচ্ছে। আরও একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডেক্স ম্যানেজমেন্ট, সেটা কি জিনিস? ইন্ডেক্স ম্যানেজমেন্ট হচ্ছে নিফটি এবং ব্যাঙ্ক নিফটিকে কিছু বিগ প্লেয়ার্স কন্ট্রোল করছে। সেটা কিভাবে আমরা বুঝতে পারছি? যেমন দেখবেন 19 জুন নিফটি ধীরে ধীরে নেগেটিভ হয়ে গেল 50-60 পয়েন্ট, ব্যাঙ্ক নিফটি ধীরে ধীরে পজিটিভ হয়ে গেল 1000 পয়েন্ট। এর মানেটা কি? এই ইন্ডেক্স ম্যানেজমেন্টটা কারা এটাকে করছে কন্ট্রোলিং? বড় বড় বিগ প্লেয়ার। নর্মালি আমরা কি দেখতাম? আমরা দেখতাম নিফটিও বাড়ছে, তার সাথে সাথে ব্যাঙ্ক নিফটিও বাড়ছে। তো ব্যাঙ্ক নিফটির মধ্যে যে মেন স্টক, দ্যাট ইজ এইচডিএফসি ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্ক, এই দুটি নিফটির মধ্যেও লিডিং স্টকে আছে, অর্থাৎ ওয়েটেজে বেশ ভালো পজিশনে আছে। এইচডিএফসি ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্ক ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থের মধ্যেই থাকে। তো আলটিমেটলি সেখানে কি করে নিফটি 50-60 পয়েন্ট নেগেটিভ হয়ে যাচ্ছে, ব্যাঙ্ক নিফটি 1000 পয়েন্ট পজিটিভ হয়ে যাচ্ছে? তার মানে দেখা যাচ্ছে এটা বিগ প্লেয়াররা মার্কেটটাকে কন্ট্রোল করে নিচ্ছে। তো বিগ প্লেয়াররা কন্ট্রোল করে নিচ্ছে, ঠিক আছে, আমাদের কোনো অসুবিধে নেই, কিন্তু স্টক স্পেসিফিক ভালো মার্কেট হচ্ছে না। স্টক যদি ভালো বাড়ে তাহলে ঠিক আছে, কিন্তু মার্কেট বেড়ে যাচ্ছে, স্টক কিন্তু সেইভাবে ভালো করে বাড়তে পারছে না। আর দেখবেন অনেক ফ্রড এবং চিটিং ব্যাপারটা বেড়ে যাচ্ছে। কিভাবে দেখবেন, সেবি প্রচুর ফোকাস করছে, অনেকে বিভিন্ন মিডিয়াতে বিভিন্নভাবে মিসগাইড করে কমিটমেন্ট করছে যে এই শেয়ার কিনলে প্রচুর টাকা বাড়বে, এরকম ধরনের। তো এরকম ধরনের কিছু কিছু ফ্রড জিনিস অনেকটা বাড়ছে এবং বিভিন্ন চ্যানেলে সেগুলি দেখা যায়। এরপরে আছে টেকনিক্যাল এক্সপার্টরা যেটা বলছেন যে যেহেতু মার্কেট অল টাইম হাই চলছে, অনেকেই ভাবছেন যে একটা হেলদি কারেকশন হবে, কিন্তু সেটা হচ্ছে না, মডারেট একটা কারেকশন হচ্ছে। তো সেই মডারেট কারেকশন হওয়ার জন্য অনেকেই ভাবছেন হয়তো মার্কেট আরও পড়বে, কিন্তু সেইভাবে পড়ছে না। তো যাই হোক, আমাদের এই মার্কেটে প্রফিট বুক করতে গেলে আমাদেরকে একটু কশাসলি কাজ করতে হবে, মাঝে মাঝে প্রফিট বুক করতে হবে, আর লোভনীয় কোনো চ্যানেল থেকে আমাদের দূরে থাকতে হবে, এবং যাতে করে আমরা সে ট্র্যাপে না পড়ি এগুলি আমাদের খেয়াল রাখতে হবে। যেহেতু আমরা ছোট বিনিয়োগকারী, আমরা যদি খুব বড় প্রফিট করতে চাই তাহলে কিন্তু মুশকিলে পড়ব। অতএব অ্যাকর্ডিং টু আর ক্যাপাসিটি আমরা মাঝে মাঝে একটা প্রফিট বুক করব, আবার নিচে আসলে কিনবো, এই সিস্টেমে চলতে হবে। যারা লং টার্ম প্লেয়ার তাদের ক্ষেত্রে আলাদা কথা, আমরা মোস্টলি সুইং ট্রেডে কাজ করি, আমরা যারা স্মল ইনভেস্টার তাদের ক্ষেত্রে এই জিনিসগুলি প্রযোজ্য রাখতে হবে, এগুলি খেয়াল রাখতে হবে। আমি দুটি শেয়ারের নাম বলবো, সেই দুটি শেয়ারের গভর্নমেন্ট থেকে একটা বড় নিউজ এসেছে, সেই নিউজ দুটি আমি আপনাদের জানাবো, এবং সেই শেয়ার দুটি আজকেই ভালো মুভমেন্ট নিয়ে নিয়েছে এবং নিউজটা বেরিয়েছে, আমরা খবরটা পেয়েছি, নাহলে আমি ভিডিও করে দিতাম মার্কেট চলতে চলতে।
তো যাই হোক, সেই দুটি শেয়ারের নামও আমি বলবো এবং চার্টও দেখানোর চেষ্টা করব। এছাড়া আপনারা কয়েকটি স্টক জানতে চেয়েছেন কমেন্ট সেকশনে, সেগুলি আমি দেখাবো, সেগুলিও বলবো। যারা 29 জুন অফলাইন সকাল 10টা থেকে যে ব্যাচ শুরু হবে এই শনিবার, দুদিন পরেই জয়েন করতে পারেন, বা 14 জুলাই যে ব্যাচ শুরু হবে সেটা সানডে সকাল 10টা থেকে 1টা-1:30, সেটাতেও জয়েন করতে পারেন। আর এই শনিবার সকাল 10টায় যেটি শুরু হবে সেটিও অফলাইন ব্যাচ। এই যে কোর্স, এটা একটা কম্প্যাক্ট একটা ক্র্যাশ কোর্স, যাতে আমরা অ্যাকচুয়ালি মেন ট্রেডিং শিখে, খালি কোর্স শিখলে হবে না, কোর্স করে ট্রেডিং কিভাবে করব, সেখান থেকে কিভাবে প্রফিট আর্ন করব, সেই রকম ধরনের এখানে কোর্স আছে এবং নির্দিষ্ট কিছু ফর্মুলা আছে। বিশেষ করে অপশানের জন্য এখানে স্পেশালি কিছু জিনিস দেওয়া হয়, সেগুলি শেখানো হয়। তার কারণ হচ্ছে অপশন মার্কেট ভেরি মাচ রিস্কি, এখানে 95% লোক লস করে। তো বাকি 5% যারা প্রফিট করে, সেই 5%-এর মধ্যে আসতে গেলে অনেক কিছু ভালো করে শিখতে হবে যারা অপশন মার্কেটে কাজ করতে চান। তবে মনে রাখবেন, অপশন মার্কেট খুব রিস্কি মার্কেট এবং খুব জেনে বুঝে তবেই কাজ করতে হবে। তার জন্য কিছু আমার ফর্মুলা আছে, স্টক সিলেকশন হয়ে যায়, সেগুলি আমরা দেখলে ভালোভাবে কাজ করতে পারবো। আর এইবার আপনাদের যে স্টকগুলি দেখাবো, সেই স্টকগুলি দেখানোর আগে আপনাদের আরেকটু বলি, যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে চান তারা হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এবার যে শেয়ারগুলি আমি আপনাদের সামনে দেখাবো, আপনাদের সাথে সেগুলিকে কন্ট্রিবিউট করব, সেগুলি আপনাদের পরপর একটি করে দেখাচ্ছি। তো সেই শেয়ারগুলির এক একটি নাম আমি দেখাবো, নামগুলি বলে দেওয়ার চেষ্টা করব, সেগুলি আপনারা দেখবেন। তারপর আমি দুটি শেয়ার বলবো, যে দুটি শেয়ারের একটা ভালো নিউজ এসেছে, সেটা আপনারা খেয়াল করবেন, সেটাকে আমি আপনাদের দেখাবো। যে চার্টগুলি আপনাদের দেখাবো, সেই চার্টগুলি আপনাদের আমি দেখাচ্ছি একটি একটি করে। তার আগে আমি আপনাদের কয়েকটি জিনিস আরও বলতে চাচ্ছি। কয়েকটি সেক্টর আমি বলে দেবো, যে সেক্টরগুলি ভালো নিউজ এসেছে। বিশেষ করে যারা ভেটারেন এবং এক্সপার্ট শেয়ার মার্কেটে, তারা যা বলতে চাইছেন বা আমরা যা দেখতে পাচ্ছি, কোন কোন সেক্টরের উপরে প্রচুর জোর দেওয়া হচ্ছে এবং সেই সেক্টরগুলি বেশ ভালো বেড়ে যাচ্ছে, সেই সেক্টরগুলি আমি আপনাদের একটু বলে দিচ্ছি। প্রথমেই বলবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স 1 নম্বর, ক্লাউড কম্পিউটিং 2 নম্বর, ডাটা প্রসেসিং 3 নম্বর, ডিফেন্স 4 নম্বর, ইথানল 5 নম্বর, এফএমসিজি 6 নম্বর, রেলওয়ে 7 নম্বর। এই স্টকগুলি বিশেষ করে আমরা রিয়েল এস্টেট এই স্টক এটিও দেখব। আর সিলেক্টেড পিএসইউ, সিলেক্টেড কিছু পাবলিক সেক্টর ইউনিট আছে, সেগুলিও দেখব। তার মধ্যে আমি দুটি শেয়ার আজকে আপনাদের বলবো, একটু পরেই দেখাচ্ছি। সেই দুটি শেয়ার কেন দেখাচ্ছি এবং তার কি নিউজ আছে, সেই নিউজ দুটি গভর্নমেন্ট থেকে ডিক্লেয়ার হয়েছে, সেই দুটি আপনাদের বলবো। এবার দেখুন, আপনারা যেটা জানতে চেয়েছেন কমেন্ট সেকশানে, ম্যান ইন্ডাস্ট্রিজ। এই ম্যান ইন্ডাস্ট্রিজ এর সাপোর্ট লেভেলটা আমরা দেখতে পাচ্ছি 375 টাকা এবং রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে 431 টাকা। এই দেখুন, আজকে এই স্টকটি বেশ ভালো বেড়েছে, একটা রান দিয়েছে, আজকে প্রায় 5% বেড়েছে। তার আগে একটা টানা পড়ছিল এই জায়গাটা, তার আগে এখান থেকে টানা বাড়িয়ে নিয়ে গেছে, দেখতে পেয়েছেন। এই ম্যান ইন্ডাস্ট্রিজ দেখুন যে পরিমাণ বাড়ছে, এখান থেকে এতটা বাড়লো, পড়লো কতটুকু, তার 50%ও পড়লো না, আবার তোলা শুরু হয়ে গেছে। ম্যান ইন্ডাস্ট্রিজের সাপোর্ট রেজিস্ট্যান্স আপনাদের আমি বললাম। এবার যে স্টকটি আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে, আচ্ছা, ম্যান ইন্ডাস্ট্রিজের সাপোর্ট রেজিস্ট্যান্স আমি আরেকবার বলে দিই, 375 সাপোর্ট এবং 431 হলো রেজিস্ট্যান্স। এরপরে যে স্টকটি আমি আপনাদের বলবো সেটা হচ্ছে সিএমএসআই। এই যে স্টকটি আপনারা জানতে চেয়েছেন, এই স্টকটি অর্থাৎ সিএমএস ইনফো, এই স্টকটির নাম,
এটা ক্লোজিং দিয়েছে 485 টাকা। এটার সাপোর্ট লেভেল আছে 455 টাকা, রেজিস্ট্যান্স আছে 497 টাকা। এই স্টকটিও দেখুন বেশ কিছুটা পড়লো পরপর 4 দিন, এতটা এলো, আবার কিন্তু পরপর 4 দিন বাড়িয়ে দিল। তো এইখান থেকে বেড়েছিল কতটা দেখুন। তো সেই হিসাবে পড়ার জায়গাটা কিন্তু সমস্ত স্টকেরই কমে গেছে, বাড়ার জায়গাটা অনেক বেশি আছে। তো এই স্টকটিও দিকে আপনারা নজর রাখবো, আপনারা এটা জানতে চেয়েছিলেন, আমি সাপোর্ট রেজিস্ট্যান্স বললাম। এরপর যে স্টকটি আপনাদের দেখাবো সেটা হচ্ছে বন্ধন ব্যাংক। এই বন্ধন ব্যাংক দেখুন বেশ প্রচুর পড়ে গেছিলো, এখন একটু ভালো রেজাল্ট দিয়েছে। এর সাপোর্ট হচ্ছে 192, রেজিস্ট্যান্স হচ্ছে 209। এই স্টকটি দীর্ঘদিন ধরে নিচে চলছে। এই বন্ধন ব্যাংকের সাপোর্ট হচ্ছে 192 টাকা 60 পয়সা, আর রেজিস্ট্যান্স হচ্ছে 209 টাকা 70 পয়সা। কারণ আপনারা দেখতে পেয়েছেন এই লেভেল থেকে আস্তে আস্তে একটু উপরের দিকে আছে। তো এই বন্ধন ব্যাংক দীর্ঘদিন ধরে পড়ে আছে, কেউই বিশেষ প্রফিট করতে পারছে না। এরপরে যে স্টকটি আমরা দেখব সেটা হচ্ছে ইয়েস ব্যাংক। এই ইয়েস ব্যাংক আগামী দিনে আশা করা যায় ভালো একটা রেজাল্ট হবে এবং একটা ভালো প্রাইস মুভমেন্ট হবে। এটিও মনে হয় ইমিডিয়েটলি 52 উইক হাইও ব্রেক করবে। একটা জিনিস এখানে দেখুন, এটা একটা কনসলিডেশন ফেজে চলছে কিন্তু ইয়েস ব্যাংক। এই জায়গায় কেউ যদি একটু একটু করে এই কনসলিডেশন ফেজে নিতে পারেন তাহলে মনে হয় আগামী দিনে একটা বেটার রেজাল্ট পাওয়া যেতে পারে। এই ইয়েস ব্যাংকের সাপোর্ট রেজিস্ট্যান্সটা আমি বলে দেবো। ইয়েস ব্যাংক দেখুন এখান থেকে প্রচুর পড়েছিল, তারপর একটু উঠে এরকম জায়গায় ছিল বেশ কয়েকদিন, তারপরে আবার এখন একটা কনসলিডেশন ফেজে আছে। এরপর এই স্টকটিকে এই জায়গা থেকে একটু একটু করে নিলেও নেওয়া যেতে পারে অ্যাভারেজ করে, আগামী দিনে হয়তো একটা ভালো পজিশন দিতে পারে। এরপর আমি চলে যাব দুটি স্টক, যে দুটি স্টক পাবলিক সেক্টর ইউনিটের স্টক। আজকে যে নিউজটি আমরা পেয়েছি এবং সেই নিউজটি খুব হিট নিউজটা কি, এই দুটি স্টক যে বন্ড ইস্যু করছে, সেই বন্ড ইস্যু করার পরে যারা এই বন্ড কিনবেন সেই বন্ডের যে ক্যাপিটাল গেন হবে সেই ক্যাপিটাল গেন ট্যাক্সটা এক্সামশন হয়ে যাবে। এটা অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট নিউজ, এটা আন্ডার সেকশন 54 EC অফ দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট। এই দুটি শেয়ারের যে বন্ড ইস্যু হচ্ছে সেই বন্ড কিনলে আমরা ক্যাপিটাল গেন যেটা হবে সেটা আমরা ট্যাক্স ফ্রি হবে, অর্থাৎ ট্যাক্স এক্সামশন হয়ে যাবে। তার মধ্যে এই যে স্টকটি, আমি এই স্টক অনেকবারই বলেছি, এর ভিডিও দিয়েছি। এই স্টকটির নাম হচ্ছে হাডকো। আজকে 3.5% মতো বেড়েছে, দেখছেন একটা গ্রিন ক্যান্ডেলও করেছে এই হাডকো। এই ফেজে একটা কনসলিডেশন ফেজে চলছে, এই জায়গাটাকে ব্রেক করলে তারপরে কিন্তু এই জায়গাটাকে ব্রেক করলে আবার একটা অনেকটা আপ মুভমেন্ট হবে। তো আজকে এটা ক্লোজিং দিয়েছে 285 টাকা 20 পয়সা। একটা কনসলিডেশন ফেজে অলরেডি চলছে, এটা আমরা একটু খেয়াল রাখবো। এই হার্ডকোর যে বন্ড ইস্যু হচ্ছে এটার যে ক্যাপিটাল গেন হবে সেটা গভর্নমেন্ট এক্সামশন করবে, যার ফলে আজকে এই নিউজের জন্য 3.5% অলরেডি বেড়ে গেছে। তো এর সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা যদি দেখি 270 টাকা 90 পয়সার কাছে একটা সাপোর্ট থাকবে, আর 294 টাকার কাছাকাছি একটা রেজিস্ট্যান্স থাকবে। এই হার্ডকো শেয়ারটা আমরা আগামী দিনের জন্য নজর রাখব। কোনো স্টকই কিন্তু আমি রেকমেন্ডেশন করছি না, কোনো স্টকে আমি কেনার জন্য বলছি না। এটা আমার একটা ওভারভিউ, ডিফারেন্ট নিউজ পেয়েছি যেগুলো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। শেয়ার কেনা আপনাদের নিতান্ত নিজস্ব ব্যাপার, আপনারা আপনাদের অ্যাডভাইজারের সঙ্গে পরামর্শ করে কিনতে পারেন। আমি যেটা বলছি ওভারভিউ আমার এডুকেশনাল চ্যানেল থেকে। এখন যে শেয়ারটি আমি আপনাদের দেখাবো এটি নাম হচ্ছে ইরিডা। খুব পরিচিত নাম, নিশ্চয়ই সবাই জানেন। এই ইরিডা শেয়ারটিরও যে বন্ড ইস্যু হচ্ছে সেইটিও কিন্তু গভর্নমেন্ট এক্সামশন দিচ্ছে, সেই কারণে ইরিডা শেয়ারটিও আজকে কিন্তু 5%, 5.21% বেড়ে বন্ধ হয়েছে। আজকে 194 টাকা 69 পয়সায় বন্ধ হয়েছে। এই স্টকটির সাপোর্ট আছে 174 টাকা 80 পয়সা,
এবং রেজিস্ট্যান্স থাকবে 201 টাকা 60 পয়সা। এই দুটি লেভেল আমরা ফলো করব এই ইরিডা। এটা দেখেই বুঝতে পারছেন এটা এই রেঞ্জে একটা চলছিল। এই ইরিডা বেশ ভালো মুভমেন্ট হয়, এই স্টকটার দিকে আমরা নজর রাখব যেহেতু বন্ড ইস্যু হচ্ছে। এই দুটি স্টক আমি বললাম। যারা চ্যানেলটি নতুন দেখছেন বা যারা এই চ্যানেলটি দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন কোন কোন শেয়ার আপনারা অলরেডি একটা ওভারভিউ পেতে চান, তার সাপোর্ট রেজিস্ট্যান্স। এটা আপনাদের সবাইকে বলা হচ্ছে, আপনারা দিতে পারেন। যে স্টক আপনারা লসে রান করছে সেটা আমি একটু বলে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। যারা 29 জুন এবং 14 জুলাইয়ের ক্লাসে অ্যাটেন্ড করতে চান তারা যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।